এই জন্য বলতে চাই, যেরকম জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে ছাত্র জনতারা নিজেদের নৈতিক অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য রাজপথে নেমেছেন, জীবন দিয়েছেন, জালিমকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন। আজকে এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, যদি আবারও বাংলার জমিনে রাষ্ট্রে সমাজে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়, রাজপথে নামা রাখতে পারে, প্রয়োজনে জীবন দেওয়া রাখতে পারে, প্রয়োজনে জীবন দিয়ে হলেও রাজপথে নেমে হলেও কোরআন সংসদে নিয়ে যেতে চাই। কারা কারা রাজি আছি? দু হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দে। তাহলে নবীদের সাথে যদি খারাপ আচরণ করার কারণে বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে, গজব আসে আল্লাহর পক্ষ থেকে, এখন কোন নবী রাসূল দুনিয়ার জিন্দেগিতে আসবে না। নবী রাসূলদের কাজগুলো করছেন উলামায়ে কেরাম, নায়েবে রাসূলরা। এই নবী রাসূলদের উপর যদি কেউ অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম করে, পূর্বে যেরকম নবী রাসূলদের সাথে জুলুম করার কারণে আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে গজব এসেছিল, এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, বেয়াদবি করে, তাদেরকে বছরের পর বছর জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরেও গজব আসবে। নাস্তিকতার বাজার দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের এক আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এটা আপনি কেন পড়বেন? এটা আমি কেন পড়বো? আমার বাবাজিরা, উত্তর হলো আরশের মালিক আল্লাহ পড়তে বলেছেন, তাই পড়বো। বলি ইনশাআল্লাহ। মনে করতে পারেন হুজুর, এই কোরআন যে আমরা পড়ব, এই কোরআনের ভিতরে ভুল আছে নাকি? দুনিয়াতে কত মানুষ কত কিতাব লেখে, কত গ্রন্থ লিপিবদ্ধ করে গেছে, সমস্ত গ্রন্থগুলোর ভিতরেই প্রায় কম বেশি ভুল আছে বা পাওয়া যায়। আমরা যে কোরআন পড়বো, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? জোরে বলেন, আরো জোরে। এই কোরআনের ভিতরে ভুল নাই। এটা আপনার কথা, আমার কথা নয়। এই কোরআনের রাইটার যিনি, এই কোরআনের লেখক যিনি, এই কিতাব কোরআনুল কারীম যার কালাম, স্বয়ং তিনি কিতাব কোরআনুল কারীমের সূচনায় বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি বই, এমন একটি বুক, এমন একটি গ্রন্থ, লা রাইবা ফি, ভুল থাকা তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ পর্যন্ত নাই, সন্দেহ করারও কোনো সুযোগ নাই। মানুষ যে মনে করবে এই কোরআনের ভিতর ভুল আছে, এইটা যে সন্দেহ করবে, ভুল বের করা তো দূরের কথা, এটা সন্দেহ অনেক দূরে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই জন্য কোরআন পড়তে হবে। আপনি যদি কোরআন পড়েন, এখানে অনেক বাবাজিরা আছেন, অনেক ভাইয়েরা আমার আছেন, যাদের মাধ্যমে দুনিয়ার জিন্দেগিতে এসেছি, আজকে তারাই আমাদের মাঝে নাই। আমরা অনেক মা হারা, অনেক বাবা হারা সন্তান এখানে এসে বসে পড়েছি। আমার অনেক মা বোনেরা এসেছে, পর্দার আড়ালে থেকে তারা আলোচনাগুলো শুনছে। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আপনি যদি কোরআনের তেলাওয়াত করেন, আমি যদি কোরআন পড়ি বা কোরআনের তেলাওয়াত করি, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدينة যাইতে পারলাম না মদিনা এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা ছে অন্তর মদিনার নাম কত সুন্দর মদিনা যাইতে পারলাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রংপুর জেলার মিঠাপুকুর থানা 10 নং বালুয়া মাসিমপুর আর একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আমরা যোগ্য একজন সভাপতি পেয়েছি স্টেজে উপবিষ্ট আরো অনেকেই আছেন কোরআনের ময়দানে নিয়ে আসলেন খুশি হয়ে আনন্দ চিত্তে সেই আল্লাহ তাআলার দরবারে দিল খোলা শুকরিয়া আদায় করছি মোহাব্বতের সাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আল্লাহর খুশি রাজির কথা বলে আসমান এবং জমিন সমপরিমাণ নেক আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন নবীজির প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলেই মহব্বতের সাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কিছু কিছু জায়গা ফাঁকা দেখা যাচ্ছে এই ফাঁকা জায়গার মধ্যে শয়তান ঢুকে পড়ে আমরা কি আমার বাবাজিরা আসলে বলেন তো আমরা যে কোরআন শুনতে আসলাম আমরা কোরআন শুনতে আসে খুশি হইছি কি হই নাই
খুশি হয়েছি তো ইনশাআল্লাহ? তাহলে আরেকবার আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরেকবার নাম কি? কোরআন। আমরা বলবো কথা কোরআন থেকে, হাদিস থেকে। আমরা শুনবো কথা কোরআন থেকে, হাদিস থেকে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কথাগুলো আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করো। বলি আমিন। আমরা আজকে কথা বলবো আল্লাহর কোরআন আমরা কেন পড়া শিখবো, 1 নাম্বার। 2 নাম্বার, এই কোরআন পড়লে লাভ কি জানার দরকার আছে না নেই? সকলে বলেন আছে না নাই? 3 নাম্বার, এই কোরআন যদি আমরা না পড়ি, এটার সঙ্গে যদি আমরা সংশ্লিষ্ট না থাকি, সম্পর্ক না রাখি, আমাদের অবস্থা কেমন হবে? তিনি কে? সকলে বলেন তিনি কে? যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন, বলেন তো সেই আল্লাহর নামের পড়ার দরকার আছে না নেই? আসতে বলবেন না, আরো জোরে বলেন আছে না নেই? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আল্লাহু আকবার বললে কি গোনা হবে? সকলে বলেন গোনা হবে? আল্লাহু আকবার বললে সবথেকে বেশি খুশি হয় যিনি, চিল্লায়া গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সবথেকে নারাজ হয় বেশি কে জানেন? জোরে বলেন। এই জন্য নাস্তিকবাদ যারা, ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম যারা, যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, এরা সব থেকে বেশি ভয় পায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার কে। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা কিভাবে, কেমনে, তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, অবিশ্বাস করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। বলেন তো শুনি, আপনার আমার কোনো জীবন ছিল নাকি, প্রাণ ছিল নাকি? না। আমার বাবাজিরা, আপনার আমার জীবন ছিল না, প্রাণ ছিল না, আমরা ছিলাম মৃত। আল্লাহ কেমনে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, অবিশ্বাস করো, অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। আমাদের কোনো জীবন ছিল না, আমাদের কোনো প্রাণ ছিল না, আমরা ছিলাম নিষ্প্রাণ, আমরা ছিলাম প্রাণহীন। আরশের মালিক আল্লাহ বলেন, যখন আপনার আমার বয়স 4 মাস হয়েছে মার পেটের ভিতরে, মার রেহমের ভিতরে, আপনার আমার বয়স যখন 4 মাস হয়েছে, এই 4 মাস যখন বয়স হয়েছে, আরশের মালিক আল্লাহ মায়ের পেটের ভিতরে আপনার, এরপরে তোমারে আবার মৃত্যুবরণ করতে হবে। আমরা অনেক সময় দেখি অনেক গর্ভধারিণী মা সন্তান ডেলিভারি দেওয়ার পূর্বেই সন্তান মার পেটের ভিতরে মারা যায়। আমার বাবাজিরা, একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে 4 মাস বয়স হয়, 4 মাস বয়স হওয়ার পরে আরশের মালিক আল্লাহ তার জীবন্ত করে দেন, জীবন দিয়ে দেন। কয়েক ঘন্টা, কয়েক মাস, কয়েক বছর বেঁচে থাকে। আবার আমরা এমন মানুষ আছি 50, 60 বছর, 100 বছর পর্যন্ত হায়াত পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, তোমরা কিভাবে, কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো, অবিশ্বাস করো, আমার সাথে কেমনে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, তোমাদের জীবন ছিল না। ফাআহইয়াকুম, অথবা আমি আল্লাহর অন্তঃসরি, আমরা কেউ মরণ থেকে বাঁচতে পারবো নাকি? জোরে বলে, মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। আমার বাবাজিরা, কেউ যদি মরণ থেকে পালিয়ে বাঁচার জন্য প্রচেষ্টা করি, কোনোদিনও সম্ভব হবে না। আমার বাবাজিরা, না চাইতেই না দেখতেই কখন জানি হঠাৎ করে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। ছাইয়া তোরে দিতে পারে তুলিয়া,
কিসের আসে রহিলি রে তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। অর্থাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রহিলি রে তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে। করলি জমিদারি ক্ষমতার অহংকারে, করলি বাহাদুরি। আছে না নাই? অনেক মানুষ আছে ক্ষমতা পেলে তার ক্ষমতা দেখে কে? আছে না নাই? অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। এইটুকুন, এরপরে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এরপরে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। বলেন তো আপনি সৃষ্টি করেছেন, তাহলে বলেন তো আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নামের পড়ার দরকার আছে না নেই? কেন আপনি আল্লাহর নামের পড়বেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে বলেন, আমরা যদি রবের নামের পড়া পড়তে চাই, আল্লাহর কোরআন, নবীজির বাণী, হাদিস ব্যতীত অন্য কোন পড়া আছে? যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তারা কখনো সমান নয়। এটা আপনার কথা নয়, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা। জ্ঞান ছড়ায় বলেন সুবহানাল্লাহ। এই নাসা থেকে যাদের দেশ পর্যন্ত গমন করেছিল কয়েকজন বিজ্ঞানী, তার মধ্যে একজন ছিল নীল আর্মস্ট্রং। এই নীল আর্মস্ট্রং যাদের দেশে গেছে, যাদের দেশে যে নীল আর্মস্ট্রং নিজের চোখে দেখেছে, দেরি করব না আমার বাবাজিরা। এই নীল আর্মস্ট্রং যাদের দেশে যে নিজের চোখ দিয়ে যাদের ফাটা জায়গা দেখে এসেছেন, এই নীল আর্মস্ট্রং শেষ পর্যায়ে যখন দেখে আসলেন আল্লাহর কিতাব এই কুরআনুল কারীমের সঙ্গে তিনি বোঝাপড়া করলেন, এটা নিয়ে গবেষণা করলেন। নীল আর্মস্ট্রং বলেন, আমি তো এখন দেখে আসলাম চাঁদের মধ্যে ফাটা জায়গার নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহকে যদি আপনার চিন্তা হয়, আমার চিন্তা হয়, অবশ্যই অবশ্যই আল্লাহর নামের পড়া পড়তে হবে। আল্লাহর নামের এই কিতাব কুরআনুল কারীমটা পড়তে হবে। এই কিতাব কুরআনুল কারীম পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, জ্ঞান অর্জন করেছে, আমার কিতাব কুরআনুল কারীম পড়েছে, আমার কিতাব কুরআনুল কারীম থেকে জ্ঞান অর্জন করেছে, আমার রাসূলের বাণী হাদিস থেকে জ্ঞান অর্জন করেছে। আরশের মালিক আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমস্ত বান্দাদের কোরআন শিখবো, নিজের কলিজার টুকরা সন্তানগুলোরে কোরআন ওয়ালা বানাবো, বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, যে হাদিস আমি তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের কিছু জ্ঞান দান করেন। আর জোরে বলবেন না? আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিয়ে দ্বীনের কিছু কাজ করিয়ে নেন এবং তাদেরকে দ্বীনের কিছু জ্ঞান দান করেন, বলি সুবহানাল্লাহ। আপনার দ্বারাই আমার দ্বারাই যদি দ্বীনের কোনো কাজ হয়, আপনার দ্বারাই আমার দ্বারাই যদি দ্বীনের কোনো জ্ঞান অর্জন হয়, তাহলে এটা বুঝে নিবেন, মনে করে নিবেন আরশের মালিক আল্লাহর ভালোবাসা আপনার আমার প্রতি আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলি, কুরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ,
এটা আপনি কেন পড়বেন, এটা আমি কেন পড়ব? আমার বাবাজিরা উত্তর হলো, আরশের মালিক আল্লাহ পড়তে বলেছেন তাই পড়বো, বলি ইনশাআল্লাহ। মনে করতে পারেন হুজুর, এই কোরআন যে আমরা পড়ব, এই কোরআনের ভিতরে ভুল আছে নাকি? দুনিয়াতে কত মানুষ কত কিতাব লেখে, কত গ্রন্থ লিপিবদ্ধ করে গেছে, সমস্ত গ্রন্থগুলোর ভিতরেই প্রায় কম বেশি ভুল আছে বা পাওয়া যায়। আমরা যে কোরআন পড়বো, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? জোরে বলেন, আরো জোরে। এই কোরআনের ভিতরে ভুল নাই, এটা আপনার কথা আমার কথা নয়। এই কোরআনের রাইটার যিনি, এই কোরআনের লেখক যিনি, এই কিতাব কোরআনুল কারীম যার কালাম, স্বয়ং তিনি কিতাব কোরআনুল কারীমের সূচনায় বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি বই, এমন একটি বুক, এমন একটি গ্রন্থ, লা রাইবা ফি, ভুল থাকা তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ পর্যন্ত নাই, সন্দেহ করারও কোনো সুযোগ নাই। মানুষ যে মনে করবে এই কোরআনের ভিতর ভুল আছে, এইটা যে সন্দেহ করবে, ভুল বের করা তো দূরের কথা, এটা সন্দেহ অনেক দূরে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই জন্য কোরআন পড়তে হবে। আপনি যদি কোরআন পড়েন, এখানে অনেক বাবাজিরা আছেন, অনেক ভাইয়েরা আমার আছেন, যাদের মাধ্যমে দুনিয়ার জিন্দেগিতে এসেছি, আজকে তারাই আমাদের মাঝে নাই। আমরা অনেক মা হারা, অনেক বাবা হারা সন্তান এখানে এসে বসে পড়েছি। আমার অনেক মা বোনেরা এসেছে, পর্দার আড়ালে থেকে তারা আলোচনাগুলো শুনছে। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আপনি যদি কোরআনের তেলাওয়াত করেন, আমি যদি কোরআন পড়ি বা কোরআনের তেলাওয়াত করি, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মা বাবার কবরের আযাব মাফ করে দেন। একটা দৃষ্টান্ত দেন, শাইখুল হাদিস শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, তিনি বছরের পর বছর বুখারী শরীফ পড়াইছেন। মসজিদে নববীতে বসে বছরের পর বছর বুখারী শরীফ পড়াইছেন। হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি আলোচনা করেছেন, আমার বাবাজিরা, একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বন্ধু, তিনি পথ অতিক্রম করছেন, প্রতিমধ্যে কবরস্থান পেলেন। কবরস্থানের পাশে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে কিছু সূরা তেলাওয়াত করলেন, কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি যে তেলাওয়াতগুলো করলাম, যে আয়াতগুলো পাঠ করলাম, এর যে নেকগুলো হয়, এই নেকগুলো দয়া করে তুমি কবরবাসীদের মধ্যে পৌঁছায়া দাও। এই আল্লাহর ওলি এই আমলগুলো করলেন। একটা জিনিস লক্ষ্য করেন, আমরা অনেক গোপন কথা, যে গোপন কথাগুলো নিজের মাকেও বলি না, বাবাকেও বলি না, নিজের ভাইকেও বলি না, কিন্তু বন্ধুকে বলি। নিজেদের গোপন কথাগুলো মার সঙ্গে, বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে শেয়ার করা না গেলেও বন্ধুদের সাথে শেয়ার করা যায়। আরশের মালিক আল্লাহ, তার এই যে বন্ধু, এই আল্লাহর ওলি দিনের বেলা যে আমলগুলো করেছে, কবরস্থানের পাশে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াতগুলো করেছে, রাত্রে বেলা যখন শুয়েছে, শোয়ার পরে আরশের মালিক আল্লাহ তার বন্ধুরে স্বপ্নের মাধ্যমে দেখান, এ আমার বন্ধু, দিনের বেলা তুমি যে কবরের পাশে দাঁড়ায়া যে আয়াতগুলো পড়ছো, যে সূরাগুলো তেলাওয়াত করছো, করে যে কবরবাসীদের জন্য নেকগুলো দিয়ে দিয়েছো, এ আমার বান্দা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ওলিকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন। এই বান্দা স্বপ্নের মধ্যে দেখতেছেন, দিনের বেলা যে আমলগুলো করেছেন কবরস্থানের পাশে দাঁড়ায়া, যে নেকগুলো কবরস্থানকে দিয়েছেন, আমার বাবাজিরা, এই আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতেছেন তার নেকগুলো
বস্তা অথবা প্যাকেটিং সিস্টেমে করে নিয়ে এসেছে ফ্রেশতারা প্যাকেটিং সিস্টেমে একজন করে কবরবাসী আসতেছেন আর ফ্রেশতা একজন করে দিয়ে দিচ্ছেন। দিনের বেলা যে আমলগুলো করেছেন এই আমলের সবগুলো এইভাবে কবরবাসীদের মধ্যে বিলিবন্টন করতেছেন। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতেছেন মানুষগুলো, কবরবাসীগুলো, মৃত ব্যক্তিগুলো নেকগুলো নেওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে দিছে, ব্যস্ততা ফেলে দিছে। এক পর্যায়ে তিনি তাকা দেখলেন কবরের মধ্যে একটা মহিলা, একটা মা, সে আনন্দের মধ্যে আছে, সে খুব সুখে আছে, তৃপ্তি সহকারে আছে। এই আল্লাহর ওলি পা পা করে হেঁটে ওই কবরবাসী, ওই খুশিতে যে মা আছে তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, মা, কত কবরবাসী দেখি নেকগুলো নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, ছটফট করতেছে। ও মা, আমি দেখি তুমি কবরের ভিতরে আনন্দের মধ্যে আছো, সুখে আছো, শান্তিতে আছো, কারণটা কি? এই মা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার জিন্দেগিতে আমি একটা নেককার সন্তান রেখে এসেছিলাম। আমার ওই নেককার সন্তান দিনের বেলা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আমল করে, জিকির আজকার করে, আর আমি মার জন্য দোয়া করে। আমার সন্তানের আমলের কারণে আরশের মালিক আল্লাহ আমি মার কবরের আযাব মাফ করে দিয়েছে। আমার বাবাজিরা, এই আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে মাকে জিজ্ঞেস করলেন, ও মা, কোন এলাকায় তোমার বাড়ি, কোন জায়গায় তোমার বাড়ি? জিজ্ঞেস করলেন। ওই মা বললেন, অমুক এলাকায়, অমুক জায়গায়, অমুক বাজারে আমার বাসা। এই কথা বলার পরে পরের দিন সকালবেলা আল্লাহর ওলি ওই পথ অনুযায়ী সে চলতে শুরু করে দিছে। এক পর্যায়ে স্বপ্নের মধ্যে যে পথ নির্দেশনা পেয়েছেন ওই পথ নির্দেশনা অনুযায়ী অমুক এলাকায় গেছেন। অমুক এলাকায় যাওয়ার পরে দেখেন অমুক বাজারের কর্নারে অমুক একটা দোকান। ওই দোকানে তাকায় দেখে দোকানের সন্তানটা সুন্নতওয়ালা, সুন্নতি পোশাক তার শরীরের পরা, সুন্নতি লেবাস তার ভিতরে আছে। আমার বাবাজিরা, আল্লাহর ওলি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন ওই সন্তানের কাছে, ওই দোকানদারের কাছে যখন কোন কাস্টমার যায়, ওই দোকানদার বেচা বিক্রি করে, মাল সেল দেয়, টাকা পয়সা নেয়। এরপরে যখন দোকানের মধ্যে কোনো কাস্টমার থাকে না, ওই সময়ে ওই যুবক আল্লাহর কোরআন খুলে তেলাওয়াত করতে শুরু করে দেয়। এই যুবক চলে গেলেন, যুবকের কাছে আল্লাহর ওলি চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, যুবক, তোমার নাম কি? অমুক। কয়, হ্যাঁ। তোমার মা কি অমুক কবরস্থানে আছে নাকি? যুবক কয়, হ্যাঁ। তোমার বাসা কি ওই গ্রামে নাকি? যুবক কয়, হ্যাঁ। যুবক ডাক দিয়ে বলছেন, ও হুজুর, আপনি এত কিছু জানেন কিভাবে? যুবককে সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বুকে জড়ায় ধরেছেন আর বলছেন, এ সন্তান, তুমি যেভাবে আমলগুলো করছো, তোমার আমলে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। তোমার মার কবরের মধ্যে আযাব বন্ধ করে দিয়ে রহমত, শান্তি নাজিল করে দিয়েছেন। তার বলেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত শেখা এবং এটা বেশি থেকে বেশি তেলাওয়াত করা, পড়া, নিজের কলিজার টুকরা সন্তানগুলোকে শেখানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বাবাজিরা, আপনি দেখেন, আপনার মা আমার মা, আপনার বাবা আমার বাবা আপনার জন্য আমার জন্য কত কিছু রেখে গেছে। তার জন্য আপনি কি করছেন? বরঞ্চ আপনি আমি আরো গুনাহ করে তাদের কবরে আযাব পাঠাচ্ছি। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলি আমিন। বলেন, কোরআন বেশি থেকে বেশি পড়ার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি। এই জন্য আল্লাহ কিতাব কোরআনুল কারীম আমরা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বান্দারে, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আস্তে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তো, আল্লাহর নামের পড়ার দরকার আছে না নেই? যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নিজেদের কলিজার টুকরা সন্তানগুলোরে কোরআন পড়া শিখাবো তো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, কোরআন কেন পড়বো?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন, এজন্য আমরা কোরআন পড়ব, বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা, কোরআন পড়লে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিসাইলাযী যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনুল কারীম পড়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকামুস সালাত, আমার যে নামাজের বিধান আমি দিয়েছি এই নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তাদেরকে দিয়েছি, যে অর্থ কড়ি ব্যাংক ব্যালেন্স জায়গা জমি টাকা পয়সা তাদেরকে দিয়েছি, এগুলো থেকে গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় দান করে। আরশের মালিক আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করে যে ব্যবসায় তারা কখনো লস করবে না। আল্লাহর সাথে ব্যবসা যদি আমরা করি, সেই ব্যবসায় আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না, ধ্বংস হবেন না, বলি সুবহানাল্লাহ। এরপরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ প্রতিফল দান করেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেন। ইন্নাহু গফুরুন শাকুর, কারণ তিনি অতি ক্ষমাশীল ও মহাগুণগ্রহী, বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে আমরা 1 নাম্বার লাভ পেলাম কি? আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া পাওয়া যায়। আপনি যত বেশি কোরআন পড়বেন, আমি যত বেশি কোরআন পড়ব, তত বেশি আল্লাহ আপনার প্রতি আমার প্রতি দয়া দেখাবেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের তেলাওয়াত বেশি থেকে বেশি করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য কোরআন যদি আপনি পড়েন, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করেন, এক শ্রেণীর নাস্তিক আছে, ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম আছে, আপনি কোরআনের পক্ষে থাকলে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাইলে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাইলে, সমাজ বিরোধী ইসলাম বিরোধিতা আপনার বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য বলতে চাই, যেরকম জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে ছাত্র জনতারা নিজেদের নৈতিক অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য রাজপথে নেমেছেন, জীবন দিয়েছেন, জালিমকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন। আজকে এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, যদি আবারও বাংলার জমিনে রাষ্ট্রে সমাজে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়, রাজপথে নামা রাখতে পারে, প্রয়োজনে জীবন দেওয়া রাখতে পারে, প্রয়োজনে জীবন দিয়ে হলেও রাজপথে নেমে হলেও কোরআন সংসদে নিয়ে যেতে চাই। কারা কারা রাজি আছি? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দে। বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের রাষ্ট্র চাই কি চাই না? সকলে বলেন, চাই কি চাই না? কোরআন দিয়ে দেশ চললে যত জাতি আছে সমস্ত জাতিরা শান্তিতে বসবাস করবে, কারণ ইসলাম কারো উপর জুলুম করেন নাই, মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? যার কর্ম যেটা, কর্মের ফলও ওইটা। আমরা দেখেছি বিগত যারা এ জাতির উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে,
বিনা দোষে বিনা অপরাধে বছরের পর বছর নায়েবে রাসূল উলামা ইকরামদেরকে জেলখানায় ঢুকিয়ে বন্দী করে রেখেছিল। আচ্ছা বলেন, কোন নবী রাসূল দুনিয়াতে আসবে? কি বলেন, কোন নবী রাসূল দুনিয়াতে আসবে? কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। নবী রাসূলরা যখন দুনিয়ার জিন্দেগিতে এসেছিলেন, এই নবী রাসূলদের সাথে যদি কেউ বেয়াদবি করেছিল, কোন জাতি যদি বেয়াদবি করেছিল, কোন জাতি যদি খারাপ আচরণ করেছিল, ওই জাতির উপর আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হয়েছিল। এখন বলেন, কোন নবী রাসূল আর দুনিয়াতে আসবে? সকলে বলেন আসবে। তাহলে নবী রাসূলদের যে দায়িত্ব, নবী রাসূলদের যে কাজ, এই কাজগুলো করছে কারা? এই কাজগুলো করছে তারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীর ওয়ারিস যারা, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কিরাম যারা, তারা। এই জন্য নবী রাসূল যেহেতু দুনিয়ার জিন্দেগিতে আসবে না, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কিরাম যারা, তারা। নবী রাসূলদের পটভূমি, নবী রাসূলদের দায়িত্ব, নবী রাসূলদের কাজ, নবী ওয়ালা কাজ, রাসূল ওয়ালা কাজ, কোরআনের দাওয়াত এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামায়ে কিরামরা দিচ্ছে। তাহলে নবীদের সাথে যদি খারাপ আচরণ করার কারণে বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে, গজব আসে আল্লাহর পক্ষ থেকে, এখন কোন নবী রাসূল দুনিয়ার জিন্দেগিতে আসবে না। নবী রাসূলদের কাজগুলো করছেন উলামায়ে কেরাম, নায়েবে রাসূলরা। এই নবী রাসূলদের উপর যদি কেউ অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম করে, পূর্বে যেরকম নবী রাসূলদের সাথে জুলুম করার কারণে আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে গজব এসেছিল, এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, বেয়াদবি করে, তাদেরকে বছরের পর বছর জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরেও গজব আসবে। কোনো দেরি নাই, কোনো দেরি নাই। একদল পালিয়েছে, আবার যদি নতুন কোন দল যদি ষড়যন্ত্র করার চেষ্টা প্রচেষ্টা চালায়, এই দলকে বাংলার জমিনে 18 কোটি মুসলমান অন্য কোন দেশে পালিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত দেবে না। বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের এক আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের এক আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোরে বলে, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তাদের বর্তমান অবস্থা বাংলাদেশে না হিন্দুস্তানে? জোরে বলতে হবে কোথায়? এই জন্য ইসলামের বিরুদ্ধাচারণ করা যাবে? সকলে বলেন যাবে। আমার বাবাজিরা, তাহলে আমরা কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করবেন, দয়াদ্র হবেন, অনুগ্রহ করবেন। এরপরে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার লাভ কোরআন পড়লে, যে কোরআন পড়ে এবং অন্যকে কোরআনের শিক্ষা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। এরপরে দেখেন 3 নাম্বার, কোরআন পড়লে লাভ কি, কোরআন পড়লে উপকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃতপক্ষে মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় অন্তরাত্মা, তাদের কল্পটা ভয়ে ভীত হয়ে যায়, কেঁপে ওঠে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে যারা আমার কিতাব কুরআনুল কারীম তেলাওয়াত করে, আমার কিতাব কুরআনুল কারীম পড়ে, অধ্যয়ন করে, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের ঈমান বাড়ায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার ওই সমস্ত বান্দারা যারা কোরআনের তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের ঈমান আমি আল্লাহ বাড়ায়া দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এরপরে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা কোরআন পড়ে, এই সমস্ত কোরআন পড়নেওয়ালাদের কোরআনের তেলাওয়াত সরাসরি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা শুনতে থাকে। আরো জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ঘোড়া রাস্তা বলেন, অর্থাৎ যে ঘরের ভিতরে ঘোড়া বেঁধে রেখেছে ওই ঘরের ভিতরে তিনি কোরআনের তেলাওয়াত করছেন। তা কোরআনের তেলাওয়াত করছেন, এমন তো অবস্থায় তিনি দেখলেন ঘোড়ার দিকে তাকায় ঘোড়া লাফালাফি করে, লাফ ঝাপ দেয়, ছটফট করে। এমন তো অবস্থায় তিনি তেলাওয়াত থামাইলেন। থামানোর পরে দেখলেন যে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। একটু পরে আবার কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, আবার ঘোড়া লাফালাফি করে, আবার তেলাওয়াত বন্ধ করে দিলেন। একটু পরে আবার তেলাওয়াত শুরু করে দিলেন, ঘোড়া লাফালাফি করে, ছটফট করে। এইভাবে 3 বার করলেন। করার পরে তিনি শেষের বারে অনুভব করলেন, আমি যদি এইভাবে তেলাওয়াত করতেই থাকি, এই রুমে, এই ঘরে আমার কলিজার টুকরা সন্তান ইয়াহিয়া শুয়ে আছে, ঘোড়া আমার সন্তানকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে। তিনি কোরআনের তেলাওয়াত করলেন না, সেখান থেকে উঠে ঘোড়ার কাছে অর্থাৎ সন্তানের কাছে চলে আসলেন। আসার পরে তিনি মাথার উপরে তাকায় দেখেন মেঘ খণ্ডের মতো কি জানি দেখা যায়। আরো জোরে বলেন, কি জানি দেখা যায়। তিনি এগুলোর ভিতরে দেখলেন নূরের প্রদীপের মতো ঝিকিমিকি করে কি জানি জ্বলছে এবং উপরের দিকে উঠতেছে, শূন্যের মধ্যে উদাও হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে তিনি পরদিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির, যে বলছেন, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আমার সাথে এই এই ঘটনা ঘটেছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সাহাবী উসাইদ, তুমি যদি সকালবেলা পর্যন্ত কোরআনের তেলাওয়াত করতে, তাহলে এই মেঘখণ্ডের মতো যেটা তুমি দেখেছো, এগুলোর মধ্যে নূরের প্রদীপের মতো ঝিকিমিকি করে যেগুলো জ্বলছিল, তুমি যেগুলো দেখেছো, তুমি কি জানো এগুলো কি? হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, না, আমি তো জানি না এগুলো কি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো হলো আল্লাহর রহমতের ফেরেশতা, এগুলো দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কোরআনের তেলাওয়াত শুনতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সকালবেলা পর্যন্ত তেলাওয়াত করতে, সকালবেলা তোমার বাড়ির পাশ দিয়ে যত মানুষ যাতায়াত করত, সব মানুষগুলো নিজ স্বচক্ষে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ।